ইস্ট বেঙ্গল দল আজকে আই লিগের দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললো। এই ম্যাচে কি রেজাল্ট হলো, কারা কারা খেললো, কারা গোল করলো, তার বিস্তারিত আপডেট দেব আজকের এই ভিডিওতে। থাকছে ভারত বনাম হংকংয়ের মধ্যে এএফসি এশিয়ান কাপের মূল পর্বের শেষ ম্যাচ হতে চলেছে কলকাতার কাছের একটি স্টেডিয়ামে। সেই বিষয়ে বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে সুনীল ছেত্রী তাদের দল বেঙ্গালুরু এফসিকে চূড়ান্ত বার্তা দিল। এছাড়া থাকছে আইএসএল দেখানো হবে ফ্যান কোডে, আর কোন টিভিতে দেখানো হবে তার বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব সেটা ভারতীয় জাতীয় ফুটবল দল হংকংয়ের সঙ্গে এএফসি এশিয়ান কাপের মূল পর্বের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচটি খেলতে নামছে মার্চ মাসে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বাংলার পাশের একটি রাজ্য মানে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। তো তোমাদের বলে দিই, রাঁচিতে কিন্তু এই ভারত বনাম হংকংয়ের মধ্যে এফসি এশিয়ান কাপের ম্যাচটি হতে চলেছে। আমরা অনেক দিন ধরেই দেখছি এআইএফএফ নতুন একটা নীতি নিয়েছে ফুটবলটা ভারতের সমস্ত জায়গায় ছড়িয়ে দেবার, আর তার জন্যই কিন্তু এবার রাঁচিতে এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে। তোমাদের কি মনে হয় রাঁচিতে এই ম্যাচটা হলে পুরো স্টেডিয়াম কি ভরে যাবে? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, পার্থ জিন্দালের বেঙ্গালুরু এফসি সেই দলকে এবার চূড়ান্ত বার্তা দিল সুনীল ছেত্রী, তার সঙ্গে তার সতীর্থ খেলোয়াড়েরা। পার্থ জিন্দাল তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, আর তার খেলোয়াড়দের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যে অচলাবস্থা চলছে, অনেক ক্লাবই চাইছে তাদের বাজেট কমাতে, আর সেখানে তারা খেলোয়াড়দের বলেছে তারা যেন স্যালারিটা একটু কম নেয়। আর সেখান থেকে সুনীল ছেত্রীদের যে দল বেঙ্গালুরু এফসি, সেখানকার খেলোয়াড়রা কিন্তু এই কথায় রাজি হয়ে গেছে, যার জন্য পার্থ জিন্দাল এই বেঙ্গালুরু এফসির ওনার তিনি খেলোয়াড়দের ধন্যবাদ জ্ঞাপন করেছে, আর যেটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, এবার আইএসএল এর সম্প্রচার করা হবে কোন প্ল্যাটফর্মে তা কিন্তু গতকালকে চূড়ান্ত হয়ে গেছে, মানে সোমবার দিন রাতের বেলা চূড়ান্ত হয়ে গেছে। এতদিন অবধি যে আপডেট বেরিয়ে এসেছিল, জি স্পোর্টস, সোনি তারা আবেদন করেছিল, বাট সেটা কিন্তু পুরোপুরি ফেক। সেইটা কিন্তু আলটিমেট যখন বিট ওপেন হয়েছে সেখানে দেখা গেল সোনি আর জি তারা কিন্তু কোনো আবেদনই করেনি। কারা কারা আবেদন করেছে সেখানে উল্লেখযোগ্যভাবে ছিল জিও হটস্টার ছিল, কলকাতার একটা প্রোডাকশন হাউস যেটার নাম কেপিএস স্টুডিও তারা ছিল, এবিপি মিডিয়া হাউস তারা ছিল, এছাড়া ফ্যান কোড, এছাড়া আরও কিছু সংস্থা ছিল। আর সেখান থেকে আলটিমেট এই সত্য জিতে নিল ফ্যান কোড তারা 8.62 কোটি টাকা দিয়ে তারা কিন্তু এই বিড জিতে নিয়েছে। এই বছর আইএসএল সম্প্রচার করবে ফ্যান কোড, আর তাদের অ্যাপসের মাধ্যমে তোমরা কিন্তু নতুন আইএসএল দেখতে পারবে। বাট এখনও অবধি টিভিতে কোথায় দেখানো হবে সেই বিষয়ে কোনো চূড়ান্ত হয়নি, কারণ ফ্যান কোডের কিন্তু নিজস্ব কোনো টিভি চ্যানেল নেই। যতদূর আপডেট বেরিয়ে আসছে এই ফ্যান কোড কোনো টিভি চ্যানেলের সঙ্গে টাই আপ করে তারা খেলা দেখাতে পারে। সেক্ষেত্রে এখনও অবধি যা আপডেট, সোনি স্পোর্টস চ্যানেলে কিন্তু আমরা এই আইএসএল দেখতে পারি এখনও অবধি যা আপডেট বেরিয়ে আসছে। এছাড়া কলকাতার একটি সংস্থা, যেই সংস্থাটির নাম কেপিএস স্টুডিও, তারা ওয়ার্ল্ড ফিট প্রোডাকশন করবে, আর তার জন্য তারা কিন্তু খরচা করেছে 5.62 কোটি টাকা। তো তোমাদের বলে দিই, কলকাতার এই সংস্থা কেপিএস তারা কিন্তু এর আগে তারা ডুরান্ড কাপ করিয়েছে, আই লিগ করিয়েছে, এছাড়া সন্তোষ ট্রফি, এছাড়া এসএসসিএন মাধ্যমে এই রিসেন্টলি যে কলকাতা লিগ হলো সেখানেও কিন্তু তারা সম্প্রচার করেছে। তো বলে দিই, এদের কিন্তু কোনো অ্যাপস নেই, এদের কোনো টিভি নেই, এরা জাস্ট প্রোডাকশান করে, আর তারপরেই কোনো টিভির মাধ্যমে হোক বা কোনো অ্যাপসের মাধ্যমে এরা কিন্তু খেলা সম্প্রচার করে। তো যাই হোক, একটা দারুণ নিউজ যে কলকাতার একটা কোম্পানি কিন্তু এই সত্য পেল।
যাই হোক, তোমাদের আরেকটা আপডেট দিয়ে দেবো যে এতদিন অবধি মানে লাস্ট ইয়ার অবধি আইএসএল এর যে টিভি সম্প্রচার হতো সেখানে পার ম্যাচ পিছু 1.68 কোটি টাকা খরচা হতো, আর সেটা কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছে, যেখানে এই বছর নতুন আইএসএল এর দেখা যাচ্ছে পার ম্যাচ টিভি সম্প্রচারে 9.5 লাখ টাকা করে কিন্তু খরচা হচ্ছে। মানে অনেকটাই ডিফারেন্স হয়ে গেল। লাস্ট ইয়ার আইএসএল এ পার ম্যাচের টিভি সম্প্রচারে খরচ ছিল 1.68 কোটি থেকে এই বছর এসে গেল 9.5 লাখে। কোথায় কোটি আর কোথায় লাখ, মানে অনেকটাই কিন্তু ডিফারেন্স এসে গেল। যাই হোক, এর পরের যে শেষ খবরটি দেবো ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। আজকে মঙ্গলবার দিনকে সকাল 10টার সময় ইস্ট বেঙ্গল দল তারা আই লিগের একটি দল শ্রীনিধি ডেকান এফসির সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল 2-1 গোলে হারিয়ে দিয়েছে শ্রীনিধি ডেকান এফসিকে। আর এই ম্যাচে কারা কারা খেলেছে তোমাদের বলে দিই। এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের গোলে ছিল দেবজিৎ মজুমদার, আর ডিফেন্সে ছিল আনোয়ার আলী আর লালচুং নুঙ্গা, আর দুই সাইডে ছিল রাকিব আর জয় গুপ্তা। তার উপর দিকে একটু ছিল সাউল ক্রেসপো আর জিকসান সিং, আর অ্যাটাকিং রোলে ছিল মিগুয়েল, আর দুই সাইডে ছিল কিন্তু বিপিন আর এডমুন, আর একদম গোল করা মানে নাম্বার 9 কিন্তু লোক ছিল পিবি বিষ্ণু। আর পিবি বিষ্ণুই কিন্তু আজকের ম্যাচের প্রথম গোলটি করেন, যেখানে এডমুন মাইনাস করে আর সেখান থেকেই কিন্তু পিবি বিষ্ণু গোল করে। আর প্রথম হাফে 1-0-তে খেলা শেষ হয়, আর দ্বিতীয় হাফে 63 মিনিটে মিগুয়েলের পাস থেকে জয়গুপ্তা হেডে গোল করে দেয়। আলটিমেট ইস্টবেঙ্গল 2-0 করে দেয়, আর 75 মিনিটে একটা গোল করে দিয়েছে শ্রীনিধি ডেকান এফসি। আর আলটিমেট এই ম্যাচটা 2-1 গোলে ইস্টবেঙ্গল আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসিকে হারিয়ে দিয়েছে। আর এই শ্রীনিধি ডেকান এফসি তারা কিন্তু ফুল স্কোয়াড খেলিয়েছে, আর ইস্টবেঙ্গল আজকের ম্যাচে নিজেদের সেকেন্ড স্কোয়াড খেলিয়েছে। তোমাদের আরেকটা আপডেট দিই, নাওরেম মহেশ সিং তিনি সম্ভবত 1 মাসের জন্য মাঠের বাইরে, মানে আইএসএল শুরুতেই কিন্তু হয়তো তাকে পাবে না ইস্টবেঙ্গল। এছাড়া আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রধান গোলকিপার পাপসুমান গিল তিনি কিন্তু খেলেননি, তার হালকা চোট ছিল। এছাড়া ক্যাবিন সিভিলি তিনিও কিন্তু আজকের ম্যাচ খেলেননি, তারও কিন্তু চোট ছিল। এছাড়া মোহাম্মদ রাশিদ তার ব্যক্তিগত কাজের জন্য যত আপডেট বেরিয়ে আসছে তিনি কিন্তু আজকের ম্যাচ খেলেননি, আর নাওরেম মহেশ সিং তিনিও কিন্তু আজকের এই ম্যাচ খেলেননি। এছাড়া পরিবর্তক খেলোয়াড় হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম ডেভিডকে নামানো হয়েছিল, এছাড়া নন্দা কুমারকে নামানো হয়েছিল। তো মোটামুটি প্র্যাকটিস ভালোই হয়েছে। ইস্টবেঙ্গল 2-1 গোলে আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসিকে হারিয়ে দিয়েছে। আর ইস্টবেঙ্গল দল আগামী 8 ফেব্রুয়ারি তারা কিন্তু আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলের মাঠে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। সেইটাও কিন্তু একটা শক্ত প্রতিপক্ষের সঙ্গে ইস্টবেঙ্গল খেলতে নামছে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল তাদের আইএসএল এর প্রথম ম্যাচে জিততে কি পারবে, না কি রেজাল্ট হবে, কত গোলে তারা জিতবে? কমেন্টে তোমরা জানাতে একদম ভুলো না।